হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। আজও আবার একটা ঘুরু ঘুরুর ব্লগ নিয়ে এলাম। আসলে এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগের, মানে এডিট করে উঠতে পারছিলাম না। আসলে মিমোর স্কুলের স্পোর্টস গেল, তো সেজন্য একটু বিজি ছিলাম। তো যাই হোক, ঘুরু ঘুরু করেছি আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? তো সেজন্যই আজ নিয়ে এলাম এই কয়েকদিন আগের ব্লগটা। আমি জানি তোমরা নিশ্চয়ই এনজয় করবে। তো এটা হলো গত 23শে জানুয়ারির ব্লগ। আর 23শে জানুয়ারি দিনটা কেমন গেছে তোমরা তো সবাই মনে রেখেছ, কারণ সেই দিন ছিল হাড় কাঁপানো ঠান্ডা। তবে ঘুরু ঘুরু যাদের মন, ঠান্ডা কিন্তু তাদের কিছুতেই কাবু করতে পারে না। তো সকাল থেকে 23শে জানুয়ারি মনের মধ্যে চারিদিকে একটা ছুটি ছুটি আমেজ তো ছিলই, তাই একটু ঘুরতে যাব ভাবটা কিন্তু এমনিতেই চলে আসছিল। তো এই অনেক চিন্তাভাবনা করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করার পর ঠিক করলাম যে না হয় দুপুরবেলায় খাওয়া দাওয়া কিছু প্যাকিং করে চলে যাই একটু আশেপাশে কোথাও বেড়াতে। তো রান্নাবান্না যদিও ঘরের জন্য করে রেখে দিয়েছি, আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছি যে আমরা আজকে বাইরে গিয়ে একটু পিকনিক ভাব করে খাবো। তো তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম। আমাদের ছোট ছোট পিকনিকে পার্টিসিপেন্টস কিন্তু খুব বেশি দরকার হয় না। তো কোথায় যাব রাস্তায় বেরোনোর পরও ঠিক করতে পারছিলাম না। তারপর ভাবলাম চলো জঙ্গলের দিকটাতেই যাওয়া যাক। তো আমরা এই বাগডোগরাটার কাছে এই যে টিপুখোলা জায়গাটা রয়েছে, মানে আমরা যাচ্ছিলাম আর একটু অন্য সাইডে, তো হুট করে বেশ জঙ্গলটা ভালো লাগলো, ঢুকে পড়লাম টিপুখোলায়। তো তোমরা তো সবাই জানো যে এখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট রয়েছে, যদিও এখন ভীষণ ভিড় হয় এই স্পটটাতে। তবে আজ যেহেতু একটু ঠান্ডাটা বেশিই ছিল, তাই জন্য খুব যে ভিড় তা বলবো না, তবে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমরা যেহেতু রান্নাবান্না মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা রেডি করেই নিয়ে এসেছি, তাই আমাদের খুব একটা তাড়াহুড়ো কিন্তু ছিল না। 3টার মধ্যে আমরা এই জায়গাটাতে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে আসার পরে অসম্ভব ভালো লাগছিল। মানে একেই তো কুয়াশায় ঘেরা চারিদিক, তার উপর ঘন জঙ্গল, মানে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার চলে আসছিল। তো এই দেখো চারিদিকে উনুন ধরিয়ে লোকজন রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। তার উপর এখানে বেশ কিছু দোকান দেখলাম যেখানে ওরা কিন্তু রান্নাবান্না করেও দেয়, মানে নেপালি দোকান ছিল। তো যাই হোক, সমস্ত কিছু দেখছি, ঘোরাঘুরি করছি আর ভাবছি কোথায় বসা যায়। অ্যাকচুয়ালি আজকে মাটিতে বসলে আর রক্ষে নেই, যা ঠান্ডা, মানে কুয়াশাটা যেন বৃষ্টির আকারে টপটপ করে পড়ছিলও। তো তারপর আমরা বেশ সুন্দর দুটো তৈরি করা বেঞ্চ পেয়ে গেলাম, ওই গাছের গুড়ির ওপরে কাঠের পাটাতন দেওয়া দুটো বেঞ্চ, মানে একদম স্কুলে যেমন বেঞ্চ হয় ঠিক সেই রকম। তো আমরা সেখানে পেপার টেপার পেতে নিয়ে বসে পড়লাম, খাবার দাবার সব গুছিয়ে। আর এই দেখো আমাদের রেস্টুরেন্টের বিরিয়ানি, যেটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল। তো মিমো এদিকে বিরিয়ানি নিয়েছে, সাথে নিয়েছে একটু ফ্রাইড রাইস, যেটা আমি ঘরে করে নিয়ে এসেছিলাম, আর আমিও নিয়ে নিয়েছি বিরিয়ানি। আর এই দেখো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি ওই একটু গদগদভাবে খাবার হাতে নিয়ে একটু ফুড ব্লগারদের মতন অ্যাক্টিং করছিলাম। তো আমার নিজেরই হাসি পাচ্ছে এডিটিংয়ের সময়। যাই হোক, অ্যাক্টিংটা একটু বেশি ওভার হয়ে গেছে। তো আমি এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর থালাতে বিরিয়ানি নেওয়ার পর সেটা যেন ঠান্ডা হতে আর বেশি সময় নিচ্ছিল না। তো কি করব, জায়গাটা ছোট, আমি আর মিমো খেতে বসে গেছি, আর ওর পাপা ওইদিকে বললো তোমরা খেয়ে নাও, তারপর আমি খাওয়া দাওয়া করবো। আর সবথেকে বড় কথা, এখানে বেশ কিছু জংলি গরু, তারপর বাঁদর, এগুলো ছিল বলে একজনকে ওই পাহারাদারি করতেই হচ্ছিল। তো মিমো কিন্তু ভীষণ খুশি, বাবু আজকে হাত দিয়ে খাওয়া দাওয়া করছে নিজে নিজে। তো এই দেখো ওর জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটু চিকেন বাটার মশলা ফ্রাইড রাইস, কারণ বিরিয়ানিটাও খেতে পারবে কি না, হালকা একটু মশলা দেওয়া থাকে তার মধ্যে, তোমরা তো জানোই। তো আমি এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আর সেই সঙ্গে একটু ভিডিও। ওইদিকে মিমো গেছে ওর পাপার সঙ্গে কিছু খেলনা কিনবে বলে, আমি এখানে একা পড়ে গিয়েছিলাম, তাই জন্য ভিডিওকে সঙ্গী করে নিয়ে খাচ্ছি, আর চারিদিককার সমস্ত ওয়েদারটা তোমাদেরকে দেখানোর জন্য একটু করে তুলে রাখছি। আজকাল খাবার থেকেও বড় কিন্তু এই ফোন নিয়ে ভিডিও করাটা হয়ে গেছে। তো যাই হোক, খেলনাবাটি কেনার পর মিমো চলে এসছে। এদিকে ওর পাপাকেও আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ যত সময় যাচ্ছে ঠান্ডা যেন আরও জাঁকিয়ে পড়ছে। তো মিমোর পাপা এখানে খাওয়া শুরু করেছে, খেতে খেতে পাতেই যেন খাবার একদম জল। তো খেয়ে নিয়ে আবার এখান থেকে 5টার আগেই বেরোতে হয়, শুনেছি এখানে নাকি 5টা পর্যন্তই লাস্ট টাইম। তো 4টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল।
খাওয়া শেষ, ঘোরাও শেষ। এবারে আমরা ছুটে চলেছি বাড়ির দিকে, কারণ গিয়ে কতক্ষণে লেপের তলায় ঢুকবো। বাপরে বাপ, এত ঠান্ডা জানলে বেরোতাম না। এটা এখন বলছি, তবে যখন সকাল হলো মানে কতক্ষণে ঘুরতে বেরোবো, সে যত ঠান্ডাই হোক, এমনকি বৃষ্টি হয়ে যাক। তো শেষ পর্যন্ত বৃষ্টি কিন্তু হয়েওছে, চারিদিকে রাস্তাঘাট ভেজাও দেখতে পাচ্ছিলাম, কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হয়েছে। এদিককার রাস্তাগুলো মোটামুটি ভেজা ছিল। তো ওই দেখো গাড়ির কাছেও জলের ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। কেমন যেন একটা ওই যে রাজ সিনেমাটা ছিল না, সেই রকম উটির যে ঘন জঙ্গল, সেই দিককার একটা ফিলিংস হচ্ছিল কিন্তু। তো রাস্তাতে বেশ সুন্দর একটা ঝোড়া দেখতে পেলাম, সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলে নিয়ে আবার ছুটে চলেছি বাড়ির দিকে। তো যতই আমরা এগোচ্ছি কুয়াশা যেন ততই ঘন হয়ে পড়ছে। তা আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আস্তে আস্তে তো ঠান্ডাটা কমে আসছে। তবে এই ভিডিওটা যতবার দেখব মানে শীতকালটাকে যেন আরও ভালো করে ফিল করতে পারবো। তাই জন্য এই ভিডিওগুলোকে জোড়া দিয়ে একসঙ্গে করে তোমাদের শেয়ার করে রাখলাম। তাহলে ভবিষ্যতে আমিও এগুলো দেখব আর শীতকালটাকে বারবার আমেজ নিয়ে নিয়ে ফিল করব। তো মেন রোডেও আজকে যেন কুয়াশা এতভাবে জাঁকিয়ে পড়েছিল, দেখো আমরা কিন্তু ফ্লাইওভারের ওপরে রয়েছি, আর লাইটগুলোও এই দিনের আলোতে একদম নিভু নিভু হয়ে আছে। তো আজকের এই ঠান্ডা ঠান্ডা ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। আর সেই সঙ্গে তোমরা সকলে এই শীতকালটাকে ভীষণ সুন্দর করে ফিল করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।